আরজিকর মামলার শুনানিতে ফের সুপ্রিম প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য। সুপ্রিম নির্দেশ 16 সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি নিয়ে ফের রিপোর্ট দেবে সিবিআই। মঙ্গলবার অর্থাৎ 17 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। আন্দোলনরত চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দেয়, মঙ্গলবার বিকেলের পর ডাক্তারদের কেউ কাজে যোগ না দিলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে, সেটা রাজ্যের এখতিয়ারের মধ্যে পড়ে। সুপ্রিম নির্দেশের পর ফের একবার কাজে ফেরার অনুরোধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, কোনো অভিযোগ থাকলে বা কিছু বলার থাকলে আলোচনার জন্য আসতে পারে। দুর্গাপুজোর অনুদান নিয়ে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমো। সোমবার নবান্নে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, অনেক লাভ অনুদান নেওয়ার জন্য আবেদন করেছে, যারা টাকা নিতে চান না, ভালো নেবেন না, আমরা সেই টাকা অন্যদের দেব। পুজো অনুদান দিতে রাজ্য সরকারের মোট 4,500 কোটি টাকা খরচ হচ্ছে, জানান মুখ্যমন্ত্রী। বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তাতে কোনো রকম ভুলভ্রান্তি, ষড়যন্ত্র, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত বরদাস্ত করা হবে না। স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী, পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। 1 মাস 1 দিন হয়ে গেল, রোজ রোজ রাস্তায় নামলে অনেক মানুষের অসুবিধা হয়। একই সঙ্গে সিবিআইয়ের কাছে মুখ্যমন্ত্রীর অনুরোধ, বিভ্রান্ত না করে মূল মামলা তদন্ত দ্রুত শেষ করুক তারা। কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করে রাত দখল করেছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। সোমবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে এখনই সরানো হবে না। মুখ্যমন্ত্রীর কথায় কদিন অপেক্ষা করলে কি অসুবিধা আছে? সোমবার শীর্ষ আদালতে শুনানি ছিল আরজিকর কাণ্ডে। সুপ্রিম শুনানির দিনেই ফের আরজিকরে যায় সিবিআইয়ের একটি দল। আরজিকর মেডিকেল কলেজের জরুরি বিভাগের বিল্ডিংয়ে প্রবেশ করেন তদন্তকারীরা। সিপি বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে লালবাজার অভিযানে বামেদের লালবাজার অভিযান আটকাতে পুলিশের ব্যারিকেড, গার্ডরেল। বামেদের অভিযান ঘিরে উত্তপ্ত বেন্টিং স্ট্রিট। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা বাম নেতা কর্মীদের। লালবাজারের অভিযান থেকে 14 জনকে আটক। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। ইডির তলবকে চ্যালেঞ্জ করে অভিষেকদের করা আর্জি খারিজ শীর্ষ আদালতের। শত্রু চীনের সঙ্গে হাত মেলাচ্ছে ভারত, দুই দেশের সঙ্গে সঙ্গী হতে চলেছে রাশিয়াও। সূত্রে খবর, পৃথিবীর বুকে যুযুধান ভারত চীন একজোট হয়ে চাঁদের মাটিতে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপন করতে চলেছে। গোটা অভিযানের বিষয়টি জানা গিয়েছে এক সংবাদ মাধ্যম সূত্রে। প্রথমে দলীপ ট্রফির 4টে দলের একটাতেও জায়গা পাননি রিঙ্কু সিং, কিন্তু দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডে দল পেতে চলেছেন কেকেআরের তারকা ব্যাটার রিঙ্কু সিং। সবকিছু ঠিকঠাক চললে দলীপের দ্বিতীয় রাউন্ডে তিনি খেলতে নামবেন।